লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাটিয়া বাড়ি মাটিয়া ঘর, মাটিয়া বাড়ি মাটিয়া ঘর, মাটি হবে তোর বিছানা, আসবি একা যাইবি একা, সঙ্গে কেহ যাইবে না। কিন্তু যেদিন ডাক পড়িবে কবরে মাঝে শুইতে, জোগাড় কিছু করুত বন্ধু তাহার মাঝে বিছাইতে। আল্লাহ হুম্মা সাল্লি আলা আমার ভাইরা বাবাজিরা, আমার মা বোন ও বেটিরা, আমার একটুখানি রিকোয়েস্ট আলোচনা রাখতে হবে। আমার একটু রিকোয়েস্ট করলো ভাই, যেহেতু বলেছিল 8টা থেকে 10টা, ভাইয়ের সঙ্গে সময় একটুখানি বাড়ি নিয়েছে, আমি একটুখানি আলোচনা করে দিই যে এই আমি মুসাফির একটুখানি শুনিয়ে দিয়ে যাচ্ছি। ভাই আজকে আপনার কথা বলে না যে ভাই আসছে আমিনুদ্দিন ভাই, আমার বাড়ি প্রায় কাছাকাছি নিকটে বসিরহাট এলাকা, তাই বলে দেয় আমার ভাই আসবে না, আলোচনা আমার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেবে। আর একটুখানি আলোচনা দিয়ে যাওয়া মায়েদের জন্য, মা তোমরা একটুখানি পরিবর্তন হয়ে যাও। আল্লাহ 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 রাসূলের আইন কানুন মানো। আমার নবীজির মেয়ে ফাতেমা জননী, উনি এমন জীবন তৈরি করেছেন, এমন জীবন গড়ে গেছেন। আজকে ফাতেমা জননী উনি হলো জান্নাত যুবক নারীদের সরদার। আর একটু জোরে চিল্লে বলা গেল না, আর একবার জোরে চিল্লে বলা গেল না। আমার নবীজির মেয়ে ফাতেমা উনি আজকে কি করলেন, বাড়িতে নবীর জন্য বাবা টন দিতেন, নবীর জন্য বাবা ঘর বাড়ি ছাড়তেন না। যেহেতু ইহুদি নাসারার দলেরা কখন আমার নবীকে মারবে, কখন বাবা আজে বাজে কথা বলবে, আমার নবী কি করতেন, ওই ফাতেমা জন্য কি করতেন, আমার নবীজির জন্য ঢাল বেনে যেতেন। ও ভাইরা, ও নোনাপাতার মুসলমানেরা, ও হিজলি শরীফের মুসলমানেরা, ও মেদিনীপুরের ভাইয়েরা, একটুখানি পা ধরে দূর বলে দিয়ে যায় আমার নবীজির মেয়ে বাবা ফাতেমার যখন বিয়ে দেবে, হযরতে আবু বকরকে ডাকলো, ওমর ফারুককে ডাকলো, উসমান গনিকে ডাকলো, ও বাবা তোমরা আমার নিকটে চলে এসো, আমার ফাতেমার যোগ্য বয়স এসে গেছে, আমার ফাতেমার বিয়ে দেব, সুন্দর একটা তাজুল্লু ছেলে দেখো। একটু জোরে বলা গেল না, আর একবার চিল্লে বলা গেল না। কেমন ছেলে, কেমন ছেলে, আবেদা জাহেদা যেমন মেয়ে হয়, আবেদা জাহেদাও তেমনি ছেলে দরকার। যে ছেলেটা নামাজি ছেলে, আল্লাহওয়ালা ছেলে, কোরআন পড়নেওয়ালা ছেলে, ইসলাম শরিয়ত মতের ছেলে, হারাম হালাল বেঁচে চলে, এমন ছেলে তোমরা একটু দেখে দাও। ওরা আমার মা জননীরা, আমি তোদের ছোট খোকা ভাই বলে দিয়ে যাই, আমি তোদের ছোট খোকা সাইফুল ইসলাম বসিরহাট থেকে একটু বলে যাই, শুনে নে জেনে নে মারে। এইবার হযরত আলী কারামাতুল্লাহু এমন জামে আল্লাহ করে দিল, দেখো আবু বকর, ওসমান, ওমর ফারুক, ওরা ছেলে দেখবে, ওরা ছেলে দেখবে, কেমন ছেলে দেখবে। আমার নবীজি মুখে লাগাম যখন দিয়েছে, ওই মদিনার অলিতে গলিতে যত ছেলে ছিল সব নবীর সঙ্গে সাক্ষাৎ করে নবীজি বিশ্ব নবী, ফাতেমা আমার সাথে বিয়ে দাও, আমি অনেক টাকা দেবো, গহনা দেব, অনেক ছেলে ডেকে ফাতেমার কাছে কিছু আমরা নেবো না, পড়বো না, ফাতেমার ওজন সরঞ্জাম দিয়ে ফাতেমার আমরা নিজে বিয়ে করে নিয়ে যাব। আমার দিনের নবী বলেছিল, বাবা ও মদিনার যুবক ছেলেরা, ও মদিনা আল্লাহওয়ালা ছেলেরা, আমি বিশ্ব নবী মুখে বলবো না, আমার আল্লাহ যাকে পছন্দ করবে, আল্লাহ যাতে রাজি হবে, সেই ছেলেটা হবে আমার ছোট জামা। জোরে বলা গেল না, চিল্লে বলা গেল না। বলতে কি ছেলে দরকার, আল্লাহ তাকে পছন্দ করবে, সেই ছেলেটা হবে আমার জামাই। আমরা বিয়ে করতে গেলে আমাদের মুখে দাড়ি নেয় না, ঠিক না? বলছে দাড়িওয়ালা চলবে না, কি চলবে? বলছে ছেঁড়া প্যান্ট দেখে চলবে।
এই কিরাম জামাই লিবি বলতে, যে ছেলে নায়িকা মতন দেখতি, যে ছেলেটা নাচতে পারে ভালো, যে ছেলেটা মদ খায় ভালো, যে ছেলেটা ভালো লাফালাফি করতে পারে ভালো, সেই ছেলে জামাই করব। ওরে না না, ওরে হত পাগল, না না, এখন বলছে যে ছেলে ব্যবসা আছে, যে ছেলেটা বাবা আপনার বড় চাকরি করে, এমন ছেলে দেব। দরকার নেই তোর আবেদা জাহেদা, দরকার নেই নামাজি ছেলে, দরকার হলো শুধু টাকা আর টাকা আর টাকা টাকা। ও ছেলেরা রে, ও জননীরা রে, হযরত আবু বকর উনি ছেলে দেখে দেখে পছন্দ করলো। রাস্তার নিকটে দাঁড়িয়ে আছে, মাথার চুলগুলো উস্কো খুস্কো, বাবা মাথার পাগড়ি একটা বাঁধা ছেঁড়া করে, গায়ে একটা জামা ছেঁড়া করা, আল্লাহর নাম তাদের ছেড়ে খোদা আসাবিল্লাহিল গালিব, আল্লাহ তাকে নাম রেখেছে আলী। ও বাবা আলী রে, ও আলী আলী, তুমি আর কেঁদো না, দাঁড়িয়ে থেকো না, আল্লাহ নবী তোমার ডেকেছে। বাবা চলো 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 মদিনার মসজিদে চলো। হযরত আলী কাঁদে, আল্লাহ আমি নবীর সম্মুখে আমি কেমনি করে দাঁড়াবো, আমি নবীর সম্মুখে কি করে দাঁড়াবো, আমি নবীর সম্মুখে কি করে মুখ দেখাবো। ও আলী কাঁদো কেন, ও আলী চোখের পানি কেন ফেলো, ও আলী তুমি একটু বলো বলো বলো। ওরে আবু বকর, নবী যে আমার কিসের জন্য ডেকে যাবে একটু তুই আমার বলবি। বলে আলী রে, আল্লাহ মনে তোর নামটা পছন্দ করেছে, তুই হবি নবীর ছোট জামাই। হযরত আলী উনি কাঁদতে কাঁদতে মদিনার মসজিদে চলে গেছে। আব্বা যাবার পরে মদিনার মসজিদে মাঝপথে বসে আমার নবী ডেকে বলছে, আলী, ও আলী তুমি পেছনে কেন বাবা, আমার সামনে একটু চলে এসো। আলী আলী একটুখান নিয়ে গিয়ে যায়, মাথাটা নিচু করে বসে রয়েছে। আমার নবী ডাক দেয়, আলী, ও আলী তুই একটু মাথা তোল। ওরে আলী রে, আমার মুখের দিকে তাকা বাবা, আলী রে তুই কাঁদছিস কেন, ভয় করছিস কেন, আলী তুই রে বল বল, তুই আমার মুখের দিকে একটু তাকা, আমি নবীজি তোর সাথে কয়েকটা কথা বলবো। আলী আমি তোর সাথে কিছু একটু কথা বলবো, আলী একটু আমার দিকে তাকা বাবা। আল্লাহ নবীর সম্মুখে হযরত আলী মুখখানা তাকালো। বাবা মুখখানা ফেরার পরে ডেকে বলছে, আমার নবী ডাক দেয়, বাবা আলী গো তোমার কাছে আছে, তোমার কি বলো। বলে নবীজি আমার ঘর নেই, আমার বাড়ি নেই, আমার তক্তা গোশ খাট কিছুলি, ও আলী তোমার আছে কি বলো। বলে হুজুর আমার মাত্র দুটো জিনিস, একটা আছে আপনার, একটা আছে বাবা ঢাল, আর একটা আছে আবার কম্বল। এই কম্বল কেনা শীতের দিনে একটু গায়ে দেয়, আর ঢাল কেনা যুদ্ধে কাজে লাগায়, মাথায় বোরমাটা কাজে লাগায়। আমার নবী ডেকে, আলী রে কম্বল কেনা তুমি রেখে দেবে বাবা, ওই কম্বলটা তুমি গায়ে দেবে, আর মাথার হেলমেট যেটা বড়মা বাবা ওইটা তুমি মদিনার বাজারে বিক্রি করো, যা কিছু টাকা হবে আজকে তুমি নিয়ে চলে এসো, আজকে রাতে দেনমোহর দিয়ে আমার ফতেমার সঙ্গে তোমার বিয়ে দেব। আলী কাঁদে, আল্লাহ রে ফতেমা তো আমার কাছে শাড়ি চাই, আমি কি করে দেবো, উনি ধনী ঘরের মেয়ে, আল্লাহ আজকে আমার কাছে শাড়ি চাইলে আমি কি করে দেবো, আমার কাছে কোনো সাজা গোদা চেনি চাইলে কি করে দেবো। আমি আলী যে বাড়িটা রাতের বেলা ঘুমাই, আজকে যে ঘরটা আমি থাকি আকাশের কটা তারকা হযরত আলী নিজে দেখতে পায়। আল্লাহ আমার মালিক কি রে, আমি যে বাড়িটা থাকি ওই পথে মানি কি করে থাকবো আমার আল্লাহ। আমার আল্লাহ দেখে বলে, আলী রে তুই ঘাবড়াস না, চিন্তা কোনে তুই কাঁদিস না, আল্লাহ যাতে রাজি, আমার আলী তাতে রাজি। আলী আলী তুমি কেঁদো না, চোখের পানি ফেলো না, তুমি ঢাল কানা নিয়ে মদিনার বাজারে বিক্রি করো, জোরে বলো সুবহানাল্লাহ। আলী চলে যাও। হযরত আলী কারমাল্লাহ একদম বিচলিত করলো না, উনি কি করলেন, ঢাল কানা নিয়ে মদিনার বাজারে দৌড়াতে লেগেছে। দৌড়াতে দৌড়াতে দৌড়াতে
পথে মধ্যে একজন ডেকেছে, বাবা আলী কোথায় যাও? বলে আমি মদিনার বাজারে যাব। কেন যাবা তুমি, কেন যাবে? বলে আমি ঢালখানা বিক্রি করব, আজকের বিক্রি করে যা কিছু টাকা হবে আমি ফাতেমার বিয়ে করব। আহারে খরিদ্দার ডেকে, আলী রে, ও বাবা আলী তুমি টাকা কি করবা? বলে আমি নবীর ছোট জামাই হব, ফাতেমার আমি বিয়ে করব। হযরত আলী ওই খরিদ্দার ডেকে বলছে, আলী ঢাল যদি আমি কিনি তুমি আমার দেবা? বলে হ্যাঁ দেবো। বলে কত টাকা নেবে বলো? বলো। বলে কোনো দরদাম নেই, যা তোমার ইচ্ছা হবে তুমি তাই দাও। হযরত আলী কানা কি করলেন, কোন কিতাবে 160 টাকা লেখা, কোন কিতাব হলো 260 টাকা লেখা। হযরত আলী কারমা আজলাহ 260 টাকায় বাবা টাকা গুনে গুনে দি পকেটে ভরে দিল। আলী বাবা ঢালখানা দিয়ে দিল। দেবার পরে আলী দৌড়াতে লেগেছে। খরিদ্দার অনেক কি করলো, পেছন দিকে জামা কানা টেনে ধরেছে। ও নবীর জামাই, ও নবীর জামাই আলী দাঁড়া দাঁড়া। ও আলী দৌড়াসনি, পড়ে যাবি পড়ে যাবি আলী। আজকে এনে তো ঢাললে তো ঢাল আমি নেব না। হযরত আলী দেখলেন নবীর জামাই, নবীর জামাই আলী দেখলে বলে তো খরিদ্দার তুই আজকে আমার ঢালখানা মদিনার বাজারে নিয়ে গেলে বিক্রি হয়ে যেত, তুই আমার সময়টা কেন নষ্ট করলি? ও নবীর জামাই আজকে তোর ঢালখানা আমি নিয়েছি, ঢালখানা তোর দিয়ে দিলাম, টাকা আমি তোর দিয়ে দিলাম, এই ঢাল টাকার মালিক হলি তুই রে। নবীর জামাই ডেকে বলে, ভাই রে আমি ঢাল দেখুন দেবো না, টাকা আমি কেন নেব? আলী তুই শুনে রেখে দে, জেনে রেখে দে, আমি অন্য কেউ না, অন্য কেউ না, আমি নবীর জামাই, আমি হলাম উসমান গনি। ও আলী রে তুই আজকে নবীর ছোট জামাবি, তুই কত তোর কপাল পছন্দ, তোর কপাল কত করে ভালো। এইবার উসমান গনি কি করলে, আলীর কপালে চুমো দিয়ে, ভাই যা যা তুই আজ থেকে হবি নবীর জামাই, আর আমার হবি ছোট ভাইরা ভাই। নসিব কারে বলে, কপাল কারে বলে, ও ছেলেরা ও মেয়েরা দেখো দেখো দেখো। হযরত আলী, হযরত আলী এইবার নবীর দরবারে চলে গেল। আমার নবী ডেকে বলে, বাবা আলী রে, ও বাবা আলী রে, তুমি ঢাল কি তুমি বিক্রি করনি? বলি ইয়া রাসূলুল্লাহ আমি একটা খরিদ্দার পেয়েছিলাম, এই দেখো আমি ঢাল বিক্রি করেছি, এই দেখো ঢাল আমি বিক্রি করেছি, আবার ঢালখানা ফেরত দিয়েছে, টাকা আমার দিয়েছে। ও নবী, বিশ্ব নবী গো, আমি কি করলাম? ঢাল যখন ফেরত দিল, টাকা আমি ফেরত দিয়ে দিচ্ছিলাম, টাকা ফেরত নিল না, ঢাল আমার দিল, টাকা আমার দিয়ে দিল। আমার নবী মুস্কে হাসে। হযরত আলী ডেকে বলছে, হুজুর আমি বুঝতে পেরেছি, উনি হলো তোমার জামাই উসমান গনি। আমার নবী বিলালকে দেখো, বাবা বিলাল, ও বিলাল তুমি আমার নিকটে চলে এসো। আমার নবীজি কিছু টাকা দিল, দেওয়ার পরে বলছে মদিনার বাজার থেকে কিছু খরমানো, আজকে রে আমার ফাতেমার বিয়ে হবে, ফাতেমার বিয়েতে আমি মুহাম্মদ বিশ্ব নবী আমি নিজে হাতে খরমা বিতরণ করব। ওরে আল্লাহর পাগলেরা, ও তরুণ ছেলে মুসলমানেরা, ও মা বোন বেটিরা, আপনারা কি করলেন? এইবার আমার দয়ার নবী বিলালের দ্বারা খরমা খাওয়ানোর পরে আমার দিনের নবী কি করলেন? আলী ফাতেমা দুজনা বিয়ে পড়িয়ে দিলেন, বাবা খরমা বিতরণ করলো। আপনার বাবা আপনার টাকা দিয়ে বাবা জানমোহর বেঁধে দিল। বিয়ে দেওয়ার পরে ফাতেমা কাঁদে, আল্লাহর নবীর গলা জড়িয়ে কাঁদে, ও নবী নবী, ওরে আমার আব্বা পূর্বাঞ্চলের নবী, ও আমার বিশ্ব নবী, আমি ফাতেমা চলে যাচ্ছি। আমার নবী ডেকে বলেছিল, মা তুমি কেঁদো না, তুমি চোখের পানি ফেলো না। আব্বা আমি কেন কাঁদছি তুমি জানো না? বেঈমান নাসারা ইহুদি দলেরা যখন তখন তোমার মারতে আসে। আমি ফাতেমা আমার মা জননী খাদিজা যেদিন বিদায় নিয়েছিল, সেই দিন আমাকে বলেছিল, ফাতেমা তুই একটু খেয়াল রাখি। সেই দিন থেকে আমার আব্বার পিছন পিছন আমি ফাতেমা জীবন কাটা। আব্বা এই জন্য
আমি জীবন কানা বিকার নষ্ট করিনি, সময় আমার আব্বার পেছনে সময়টা কাটিয়ে দিয়েছি। এইবার কি করলেন, হযরতে আলী কারমাল্লাহুর সাথে বিয়ে দিলেন। আমার নবী কয়েকটা জিনিস দিয়েছিল। হ্যাঁ, এক নম্বর দিয়েছিল কি জানো? নামাজের পাটি। জোরে বলা গেল না, চিল্লে বলা গেল না। এক নম্বর কি দিল? কি দিল? নামাজের পাটি। নামাজের পাটি আছে তো? আছে? ইন্দুর কেটে দেয়নি তো? কিছু কিছু বাড়ি যায়, বাবা হ্যাঁ নামাজ পড়বো, পাটিটা দাও দিন, তো বলছে দাঁড়াও, বৌমার কাছে চাবি চাচ্ছে, চাবি। চাবিটা এনে এইবার সেই বড় বাক্স, আবু জেহেলের সেই বাক্স ওই খুলে নামাজের পাটি দিচ্ছে। বাপ খেলকে দেখা যাচ্ছে মাঝখানে টাক পড়া। তাই বলছে এ জুত কেন? বলছে অনেকদিন বের করা হয়নি তো, ইন্দুর কেটে দিয়েছে। আছে না নাই? এই কথা বলো না কেন? আছে না নাই? তোমার মোবাইলটা পড়ে স্ক্রিনটা ফেটে গেল, তুমি স্ক্রিনটা সঙ্গে সঙ্গে কাশ্মীরে আনছো, বাড়ি তোমার কোরআনটা তোলা, সামনে সবে বরাত, এইবার মোছামুছির হিড়িক বেঁধে গেছে। বাপ একটা বছর ধরে কোরআনে একটা পাতা পড়লে না, তোমার মুসিবত এমনি হচ্ছে, এমনি হচ্ছে। হযরতে আলী ফাতেমার বিয়ে দেওয়ার পরে এক নম্বর দিল নামাজের পাটি। জোরে বলুন সুবহানাল্লাহ। দু নম্বর কি দিল? পানির কলসি। কি দিল? পানির কলসি। আর তিন নম্বর কি বলেন দিন? এই জোরে বলো। জাতা। আগে সেই জাতা একটা পুরো গর্ত আর একটা অল্প গর্ত, ওই অল্প গর্তের মধ্যে লাঠি দেয় আর পুরো গর্তটাই সেই কলুর ডাল দিত। আমি দেখেছি বাপ, এই করে ঘুর দিত, গড় 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 করে ঘুরতো, গড় 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 ঘুরতো। আমি দেখেছি বাপ, ওটা আমি দেখেছি। এখন তো মেশিন, সোলার ডাল, সোলা বাড়ি এনে হেঁটতেছে, সোলার ছাতু গুড়গুড়ে মেশিন নেই না বাপ? এদিকে এসে নাকি গুড়গুড়ে মেশিন নে? এদিকে এসছে। ও পাটিকা বাড়ি কোনে বলো দিন? সব মুর্শিদাবাদ, সব দিনাজপুর। আমি যাই তো দেখি সব ওই মোটর সাইকেলে ওই বাচ্চা মেশিন ফিটিং করে দিয়ে সব এখানে এসে হাজির, এদিকে এসে হাজির। সোলার বস্তানে মাল যাচ্ছে, গড় গড় করে ঘুর যাচ্ছে, ওই কলুর ডাল সুন্দর হচ্ছে। আর এখন তো তা না, এখন সে মেশিন মাল যাচ্ছে ডাইরেক্ট ছাতু খাও, কত খাবা খাও। আছে না? আছে না বাপ? সেই জাতা দিল। ফাতেমা, ফাতেমা আমি তোমার জাতা দিছি না, এই জাতায় তুমি জবগুলো পিষবে, পিষে তোমার স্বামীর গালে আগে তুলে দিও। জোরে বলা গেল না? ও ফাতেমা, তোমার বাড়ি যেমন কিছু থাকবে না, তুমি এই নামাজের পাটি নিয়ে আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তোমার বাড়ি পৌঁছে দেবে। জোরে বলা গেল না? ফাতেমা, এই নামাজের পাটি দিয়ে চাবার জন্য জাতা দিলাম, তোমার আজকের পিসাই করার জন্য। তোমার স্বামী যখন বাড়ি আসবে, তুমি গামছার মুড়ুকে যা কিছু আনবে ঘরে রেখে দিয়ে স্বামীর খেতে দিয়ে তুমি মুখে দেখবে মুচকে একটু হেসে দিও। জোরে বলা গেল না? আল্লাহর নবীর মেয়ে ফাতেমা, উনি যায় শুধু কাঁদে, আব্বার দিকে তাকায়। আমার নবী কি করলেন? মাথায় নিল আপনার জাতা, বগলের তলায় নিল নামাজের পাটি, হাতে নিল পানির কলসি। আমার নবী যায়, ফাতেমা আলী সামনে যায়, ফাতেমা পিছন দিকে তাকায় কাঁদে। আল্লাহর নবীর কলমা, কাঁদো কেন? চোখের পানি ফেলো কেন? আমি তোমার আব্বা, আজকে তোমার স্বামীর বাড়ি পৌঁছে দিয়েছি, স্বামীর হাতে তুলে দিয়েছি। ইতি হায়াত মাউতের মালিক আমার আল্লাহ। ও ফাতেমা রে, তোমার যখন জিনিসের প্রয়োজন আল্লাহর কাছে চাইবে মা, স্বামীর সঙ্গে যদি বেয়াদবি জীবনে করবা না, আর স্বামীর সঙ্গে যদি বেয়াদবি করো, আমি তোমার আব্বা বলছি তোমার হাতের পানির ফোঁটাও খাবো না। বাপের শাসন এখন হচ্ছে তো বাড়ি, স্বামীর গলা টিপে ধরতেছে। আছে না নাই? এই বাজার করিনি কেন? তোর ঘর করব না, তোর মতন মিনসের ঘর করা চেয়েতে গলায় দড়ি দেবা ভালো। পড়ে দেখিয়ে দিয়েছিল কে? হযরতে ওমর ফারুক নামাজ পড়ে দেখিয়ে দিয়েছে।
নামাজ পড়ে দেয় হযরত আলী কারমাল্লাহ। আজ আমার নবীর জামাই ছোট জামাই শেরে খোদা আলীর পায় বাবা তীর পড়ে যায়। আপনারা শুনেছেন বাবা সাহাবাই তীর গুণ টেনে বার করতে যায়, আলী বাবা ছটফট করে, তীর বার করতে দিল না। হযরত আলী ডেকে বলেছিল বাবা একটু দেরি করো, আমি নামাজে দাঁড়িয়ে যাব, তারপর আমার পায়ের তীর কানা বার করবে। জোরে বলতে পারলে না? হ্যাঁ জোরে বলা গেল না? আর আমরা নামাজ পড়তেছি বাপ, বড়ি মিয়ার পায়ে মশা লেগে টকস করে মেনে নিয়েছে। জানলার পাশে বুড়ো তো কাশি, বুড়োর যে কাশি, হ্যাঁ সেই হুকুনি কাশি না কি বলে না, সেই যে কাশি হয়েছে বা হুকুম কাশি, জানলার পাশে দাঁড়িয়ে খকাত খকাত করতেছে। হ্যাঁ আবার জানলাতে ফেলে দিচ্ছে গড়কাশ। পাশে একজন দেখে বলতে, হ্যাঁ চাচা তুই নামাজ পড়িছিস তা আবার গড়কাশ ফেললি, তোর কি জুতির নামাজ? তা বলতে পাগল, আজ 62 বছর নামাজ পড়তি কেউ ভুল ধরিনি, আর তুমি ভুল ধরতেছো? হ্যাঁ আমি গড়কাশ ফেলেছি বটে, এই ধরে রেখিলাম। তুমি জানো নামাজ হয়েছে বাপ? হ্যাঁ নামাজ হয়েছে? নামাজ হয়নি। এই রোজার মাস চলে যাচ্ছে সামনে, রোজার মাস এই গেল আবার আসছে, আসছে না রোজার মাস। এই ছেলেরা কত সুন্দর কষ্ট করে আজকে রোজা রাখে বাচ্চারা। তোরা রাখিস তো? হ্যাঁ রাখিস? ইফতার খাবার লোভে হ্যাঁ পানি খাস তো মাঝে মাঝে? আমরাও তো করেছি ছোটবেলায়। হ্যাঁ পুকুরে গা দুধ একদম খেয়ে নিস, তাই কি হয়েছে কি? আল্লাহ তো দেখতে পাইনি, কিন্তু এখন তো বুঝতে পারছি আল্লাহ দেখিস কিনা। কি হয়েছে ঠিক তো নাকি? মাদ্রাসা যখন আমরা পড়তাম কি যন্ত্র ছিলাম বলো তো? বাক্স ভাঙা, এ ভাঙা সে ভাঙা। এখন দিনের পর দিন সব আলেম হয়ে গেছে, সব ঠিকঠাক হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমি সেদিকটা যাচ্ছি না। আমার দিনের নবী, মধুর নবী, আজকে তেনার ছোট জামাই, ছোট জামাই পায়ে তীর ফুটেছে, তীর বার করতে দিচ্ছে না, বলছে আমি নামাজে দাঁড়াবো, তীর বার করবা। জোরে বলে সুবহানাল্লাহ। হযরতে আলী কারমাল্লাহু উনি কি করলেন? এইবার নামাজে দাঁড়িয়ে গেলেন, উনি নিয়াত করে বাবা তাহরিমা বেদে দাঁড়িয়ে গেলেন। এইবার পিছন দিকে তীর বার করে নিল। আলী কিঞ্চিত পরিমাণ বুঝতে পারলো না। জোরে বলা গেল না, আর একবার চিল্লে বলা গেল না। ও আল্লাহর পাগলেরা কি নামাজ, কি নামাজ, কি নামাজ! দেখো দেখো, আর তুমি নামাজ পড়ো মশা তাড়াও, তুমি নামাজ পড়ো মোবাইল টেপো, তুমি নামাজ পড়ো বাবা চাষের কথা ভাবো। আর হযরতে আলী এমন নামাজে উনি রত, আল্লাহর সঙ্গে যেন দিদার হচ্ছে, আল্লাহর সঙ্গে কথা বচনা হচ্ছে। আর পায়ে তীর বেরিয়ে গেল। হযরত আলী সালাম ফিরে দেখে আলীর পায়ে আর তীর নাই। আলী ডেকে বলেছিল বাবা তোমরা তীর কখন বার করলে? বাবা সাহাবীরা ডেকে বলছে হুজুর পায়ে তীর বার করলাম। বুঝলে না? বলে বাবা তোমরা যখন আমার পায়ে কখন তীর বার করছো, হযরত আলী কোনো খবর রাখে না। এই ছিল নামাজ। তাই বাবা মসজিদে ক্যালেন্ডারে লেখা আছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। বাবা হাদিস শরীফের বর্ণনা, আমার নবীজি এমন নামাজ পড়েছে, তোমরা এমন নামাজ পড়বা যে নামাজ পড়লে আল্লাহ সরাসরি জান্নাতে দেয়। আসসাইয়িসাবু মুতাখাল্লুফি, অলসতার অবতরণ হচ্ছে, অলসই দিন কাটিয়ে দিচ্ছ, নামাজ পড়ো না। আসরের সময় হলে মনে করছো মাগরিবে পড়বো, মাগরিবের সময় মনে করছো ইশাই পড়বো, বলছে কালকেতে পড়বো। তাই কোরআন আপনার কিতাবে বলছেন হাদিসে আসসাইয়িসাবু মুতাখাল্লুফি, অলসতা হয়ে জীবন তোরা কাটাস না। ও মুসলমান আসবার পর কালবার ডাল, কাজকে কাজ আজই করো, কালকে যেও না। এমন ভাবে তোমরা বাবা সমাজ তোমরা তৈরি করো, বাচ্চাদের শেখাও। আমি যে কথা এবার বলছি শেষ করে দেবো। আমার ভাই চলে আসবেন। আল্লাহর পাগলেরা দাউদ নবীর জামানায় একজন বুড়িমার কথা বলতে আমি চেপেই পর্যন্ত চলে এসেছি। এইবার দাউদ নবীর সময় আবার দাউদ নবী একটা ছেলে আল্লাহ দিল, ওই ছেলেটার নাম হলো সুলাইমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি ছেলে তৈরি করেছে! বাপ বেটা লড়াই হচ্ছে। কি ছেলে তৈরি করলো! শিক্ষার জোর, ইমানের জোর, বাপ বেটায় তর্ক তৈরি হচ্ছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হ্যাঁ এই যে বাপ নামাজ পড়ছে, ছেলে ঘরে মোবাইল ছেড়ে দিয়ে টিভি দেখতেছে, আছে না নাই?
আছে না নাই? এ জোরে বল, আছে না নাই? বাড়ি বোর পেটে বাচ্চা, হ্যাঁ, ও নামাজ পড়ে না, ঠ্যাং দুটো লম্বা করে দিয়ে ফোন দেখতে সারাদিন। তোমার পেটে যে যন্ত্র নিয়ে সে যন্ত্র দুনিয়ায় আসবে, ও টিপি খোর হবে না বিড়ি খোর হবে? হ্যাঁ, আমার কথা রাগ করছো বাপ তোমরা? এ রাগ করছো? রাগ করছো? স্বামীকে ছেড়ে দেবো, বন্ধ করে দেবো? তাহলে তকবীর দেই না, রাই তকবীর। আর বেশিক্ষণ থাকবো না, আমার ভাই আসবে, কথা বলে না। এইবারে কি মা জনদের একটু বলে যায়, ওরা আছে তো তো মরার মতো ওদিকে সব আওয়াজ পাওয়া যায় না, হ্যাঁ, দুই এক জায়গায় কলবল কলবল করে, হ্যাঁ, ওরা কি ফতেমা সেজে সব? মা, আমার মেদিনীপুরি মাদের একটু বলে দিয়ে যায়, তোরা সজাগ হয়ে যা, তোরা যা যন্ত্র, তোরা যা জ্বালাচ্ছিস, দুনিয়াময় জ্বালাচ্ছে, ওরা দুনিয়া জ্বালাচ্ছে। কি দিন পড়ে গেছে, প্রধান লেডিস, মেম্বার লেডিস, প্রধানমন্ত্রী ও বাবা সেও হবে বলতে, সব লেডিস। এখন এমএলএ এমপি ও মনে হয় লেডিস হবে। তা আমরা কি চুপ করে বসে থাকবো? আমরা কিচ্ছু বুঝিনি, বলছে তোরা কিচ্ছু বুঝিস নে। আমার ওদিকে একটা প্রধান রে বাপ, বউ প্রধান, হ্যাঁ, তা সই করতে গেছি। আমি বলছি ভাই ভাবি কনে? বলতে ভাবি পঞ্চায়েত থেকে না। তাই আমি ভাত রান্না কেরা, তা আমি রেন্টিস তো ভাই ভাত রেনতে, বউ ধানাসি ব্যাগ নিয়ে প্রধানগিরি করতে গিয়ে। আমাদের রাগ করছো, আছে না নাই? হ্যাঁ, তুমি ঢেকি গ্রামের লোক তোমার বলছে যে বড় লোক, তোমার বউ প্রধানে ভোটে দাঁড়িয়ে দাও, তুমি দিচ্ছ কেন? মাল্যবাতাই তোমার বউ কনেকে নাচতে, তুমি সে বুঝতে পারলে না। এইবার গ্রামে মিটিং হচ্ছে, বিরাট মন্ত্রী রয়েছে বাপ, তোমার বউকে মাইক নিয়ে, উনি যেন সেই নুসরত, উনি যেন নুসরত, ও বাবা উনি যেন কোয়েল মল্লিক। দেখো কি হয়েছে। আমি আবার এর সংশোধন হবে না, এর ফল তোমার নিতে হবে না। ওই এক একটা কোম্পানি লেডিস, এক একটা মা কোম্পানি, চারটে করে ছেলে জাহান নামে নেবে। ওই দিন বুঝলে কি করবা, সেই দিন বুঝো। আমি বলবো কতলা নেবে, নাম ধরে বল দেবো না? জানা আছে আপনাদের? হ্যাঁ, প্রথম নেবে ওই মেয়েটার বাপ বুড়ো, ওই বাপ হাটে বাজার থেকে এখানে সেখানে জামা কিনতে না, এই পন্ত হাতা। আবার এই আগে কি হতো, মেয়েদের কাপড় প্যান্ট রাস্তাতে হিঁচড়ে দিত, যেন গিট না দেখা যায়। এখন ছেলেরা লুঙ্গি পরতেছে, প্যান্ট পরতেছে, রাস্তা হিঁচড়ে যাচ্ছে, হিঁচড়ে যাচ্ছে, খানিকটা প্যান্ট ছিঁড়ে পাততলায় ঢুকে যাচ্ছে, সার নেই। আবার এখানে এক খাবলা ছেঁড়া, এখানে এক খাবলা ছেঁড়া, হবে সব নেই ভাই, নেই আছে তো। আচ্ছা ছোটবেলায় আমাদের যে প্যান্ট দিত, হ্যাঁ, সে প্যান্ট ছেড়ালে আমরা পরতাম। ছেঁড়া প্যান্ট পরেছো, এখন পরতেছ কেন? তোমার নেই? খবরদার কিনো না, ধরো খবরদার। ছেঁড়া প্যান্ট পাঠিয়ে আছে নাকি? কই এই তুই টাকা হাতে ছেঁড়া প্যান্ট লাইছি? হ্যাঁ, দুই এক যারা বসতে পারে না, পেছন দিয়ে হাবড়া শিয়াল না। তাহলে যে প্যান্ট কিনে তুই বসে পোশাক করতে পারবি না, বসে খাতি পারবি না, সারাদিন তো দেড়কে থাকতে হবে। তা সে বস্তা কিনে তো লাভ কি? আর প্যান্ট তো না, সে দেখা যাচ্ছে পাটের বস্তা। তোর মা পোশাক করতে চেঙ্গি তুলতে পারে না, হ্যাঁ, পরিষ্কার করে টেঙ্গে যাচ্ছে, 3 দিন ধরে শুকোচ্ছে, শুকুই না একদিন, 3 দিন শুকোচ্ছে চটের বস্তা। আরে তুই কিনতেছিস কি? ওই মা জননী যে জামা কিনতেছ, বাপের প্রথম 1 নম্বর জবাব দিতে হবে আল্লাহর কাছে। 2 নাম্বার ওই মেয়েটার বড় ভাই, তুমি বড় হয়েছে, বাপ নাই, ও তো জ্ঞান ছিল না, তোমার ছিল না, বাপ ভাই দিতে হবে। এইবার মেয়েটার বিয়ে হলো ঢেকির সঙ্গে, নাদানের সঙ্গে। এখন তো বর তো না, স্বামী তো না, বাবা তোমাদের নিকটে বাজারের নাম কি? হ্যাঁ, কি ভালো করে বলো? সিল্লার বেড়িয়া বাজারে গে
ভাবি কি করতে জানো, এই ধ্যানাতি ছোট ব্যাগ, ওর মধ্যে 500 টাকার নোট, বেগুন দাও, আলু দাও, পটল দাও, টমেটো দাও, ভালো মাছ দাও, সব কিনে এনেছে। হ্যাঁ, আর সে ধ্যানাতি ব্যাগের পয়সা, এখন আর পয়সা সিস্টেম গেছে বাপ, এখন বলতে স্ক্যান দাও, স্ক্যান ঠেকে যাচ্ছে, বাড়ি যাচ্ছে ঠেকে, তার মানে কি ফোন পে, এখন পয়সাও লাই না, ঠেকে দিয়ে কেটে বসতেছে। কি আমার বাজারের দোকান আছে বাপ, বুঝলে ভাই, কিছু কিছু মানুষ ভাই ক্যাশ দাও, ক্যাশ দাও, 3000 টাকা একটু মেরে দিচ্ছি, ক্যাশ দাও, তা তোর ক্যাশ নেই, তুই ফোন ঘুরতেছিস কেন? তোর পকেটে পয়সা নেই, তুই ফোন ঠেকাচ্ছিস কেন? রাগ করছো বাবা, আমি মনের খোরাক দিয়ে যাচ্ছি, শুনে নেন। এইবার ওই মেয়েটার বিয়ে দিল একটা স্বামীর সাথে, সেই ঢেকি যে বাজারঘাট ব্যাগ, বউ বলতে তুমি লাও, তা ঢেকি বলতে তুমি একটু লাও, বোধহয় চাগাত পারি, আর এই কুস্তে শাড়ি পরেছি, সব যাবেন নিপাত হয়ে, একটু করে লাও, ওদিক দিয়ে লোবান। হাটে বাজারে স্বামীর ঘাড়ে বড় বস্তা তুলতেছে, আর ও কুস্তি স্টাইল মেরে মেরে বেড়াচ্ছে। ওই স্বামীটার গলা টিপে উঁচু ধরবে, বউ মাতব্বারি করবে, তুমি খাবা, সারা না দান গেল। এইবার ওই মেয়েটার পেটে যে সন্তান হবে, ওটারও খবর আছে। তাহলে আমার কথা বুঝতে পেরেছো? 1 নম্বর হলো বাপ, 2 নম্বর ভাই, 3 নম্বর স্বামী, 4 নম্বর, এই কথা বলো না কেন? আরে কথা বলো না কেন? 4 নম্বর কে? ছেলে। ছেলে যার 3 মেয়ের পরে যেখানে চুমোদের চলিবিরি জায়গায়, ওইটার অত সহজ না। দাউদ নবী ছেলে জন্ম দিল, ছেলেটার নাম রাখে দিয়েছিল কি? ওই ছেলেটার নাম রেখেছে সুলাইমান। আমার ইউটিউবে ক্যাসেট অনেক শুনো তো, সাইড যাচ্ছে, একটুখানি আমি বলে দিয়ে বিদায় নিচ্ছি। সুলাইমান এবার কি করলো বাবা, রাস্তা গলি গলিতে বেড়ায়, বুড়িমা বাবা বাজার থেকে কিছু আটা নিয়ে চলে যাচ্ছে, যেতে 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 রাস্তার মাঝখানে বাবা উড়ান্ত একটা হাওয়া উড়ে এলো। আহারে মেয়েটা বাচ্চাদের রুটি করে খাওয়াবে আটা কিনেছে কিছু, বাবা রাস্তায় যেতে 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 ওই আটাগুলো হাওয়ায় উড়ে নদী মুখ চলে গেল। মহিলাটা কাঁদে, প্রভু আমার আল্লাহ, আমার বাচ্চারা আমি কি করে মা জন খেতে দেব, আজকে আমার আটাগুলো বাবা ছড়িয়ে ছিটে গেছে। আয় আমার মালিক, আয় আমার পরওয়ারদিগার আল্লাহ, আমি এখন আটা কোথায় পাবো, আমার কাছে তো পয়সা নেই। ওই মহিলা রাস্তার সাইডে শুধু কাঁদে, আমার আল্লাহ এমন ক্ষতি আমার করে দিলি, আমি কি করে বাচ্চার কাছে মুখ তাকাবো, আমি বাচ্চার কি করে আমি মা খেতে দেব, এই বলে শুধু কাঁদে, এই বলে চোখের পানি ফেলে। আল্লাহর পাগলেরা, দাউদ নবীর ছেলে সুলাইমান এইবার রাস্তার ধারে টুকটুক করে গেল। ও মা বুড়িমা, ও জননী বুড়িমা কাঁদো কেন? বলে বাবা দেখো আমার গামলায় আটা কিনে বাড়ি যাচ্ছিলাম, এই আটাগুলো আজকের হাওয়ায় উড়ে চলে গেছে, আমি এই জন্য কাঁদছি, আমি কি করব? দাউদ নবীর ছেলে সুলাইমান ডেকে বলছে, মা জননী তুমি কেঁদো না, চোখের পানি ফেলো না, এই বাদশা গভর্নর এখানে একজন আছে, নাম তার হলো দাউদ নবী, ওই দাউদ নবীর বাড়ি গিয়ে তুমি বাবা ফরিয়াদ করো, ওই দাউদ নবীর বাড়ি গিয়ে তুমি নালিশ করো, আল্লাহ পাকের ইচ্ছায় তোমার কিছু আটা দেবে। মহিলা উনি টুকটুক করে গিয়ে গেলেন, এইবার দাউদ নবীর কাছে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বায়াত, ও বাড়িওয়ালা। দাউদ নবী লাব্বাইক ওয়া আলাইকুম সালাম। কে মা? বলাম বাচ্চা বৃদ্ধ মহিলা। ও দাউদ আল্লাহর নবী, আমি আটা কিনে নিয়ে বাড়ি যাচ্ছিলাম, যেতে 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 আমার আটাগুলো হাওয়ায় উড়ে গেছে, আমার বাচ্চারা অনাহারে কি খেতে দেব, একটু আমার আটার ব্যবস্থা করে দিন। দাউদ নবী একদিন বিচলিত না করে ওই বুড়িমার এক গামলা উনি আটা দিল। বুড়িমা আটা নিয়ে চলে যাচ্ছে, যেতে যেতে বাবা সুলাইমান উনি ডেকে বলছে, মা তোমার আটা দিয়েছে? বলে হ্যাঁ মা বাবা আমার আটা দিয়েছে। কই দেখি তোমার আটা দিয়েছে, দেখো এক গামলা আটা দিয়েছে। সুলাইমান ডেকে বলে, মা তুমি এই অল্প কেন আটা লেবা মা, তুমি
দাউদ নবীর কাছে গিয়ে বলো, আমার যে আটাটা উড়ে গেছে তার বদলে এই আটা আমি কেন নেব? যে আটা উড়িয়ে দিতে আল্লাহ, সেই আটা আমার দিতে হবে। হবে? যে আটা উড়ে গেছে, যে আটা উড়ে গেছে সেই আটা আবার ফেরত চাচ্ছে, হবে বাপ? এ জোরে বলো, হবে? হবে? হবে না। এইবারে আবার চলে গেছে, বাবা দাউদ, আল্লাহর নবী দাউদ, আমি এই আটা আমি লব না। কেন? বলছে আমার যে আটা উড়ে গেছে সেই আটা দিতে হবে। দাউদ নবী ডেকে বলে, মা, ও বৃদ্ধ মা, তুমি কেঁদো না, তোমার আটা আমি কোথা থেকে দেব? তোমার এক গামলা আমি আটা দিয়েছিলাম মা, এই আটা আমি তোমার বদলে আর একটা বস্তা আটা তোমার দিলাম। বুড়িমার মাথাটা বেঁকে যায়, এদিকে এক কাঁধে বাবা গামলা আটা, ওদিকে আর একটা বস্তা আটা। বুড়িমা হাঁটতে পারে না। বুড়িমা তবু বাবা আনন্দ করতে করতে ঝাই করে টেনে টুনে নিয়ে যায়। বাবা সুলাইমান রাস্তায় দাঁড়িয়ে আছে। ও বুড়িমা রে, আটাকে দিয়েছে মা। বলে, বাবা দেখো আমি গীতা আবার এক বস্তা আটা দিয়েছে, আল্লাহ তোমার ভালো করুক, তোমার ওসিলায় এক গামলা আটা হলো, আবার এক বস্তা আবার আটা দিল। বলে, মারে, বলে আটা আমি লেবো না, যে আটা আমার উড়ে গেছে আটা আমার দিতে হবে। বুড়িমা আবার চলে গেল। আল্লাহর নবী দাউদ, এ আটা আমি লেবো না, আমার যে আটাটা উড়ে গেছে সে আটা দিতে হবে, আমি আটা আমি লেবো না। দাউদ নবী দেখে বলছে, মা তোমার ছলনা বলনা আমি বুঝতে পেরেছি মা, তোমার রাস্তায় কেউ না কেউ একজন ধরছে বলো। বলে, হ্যাঁ বাবা একজন আমার ধরছে। কে কে? বলে, আমি বুঝতে পেরেছি, নাম জানি না। ও মা, বুড়িমা রে, এই আর এক বস্তা আটা তোমার আমি দিলাম। বুড়িমা আটা কানা নিয়ে চলে আসছে, 3 বার কেটে গেল। বাবা সুলাইমান ডেকে বলছে, মা হলো না, তুমি আবার দাও, আবার তোমার আটা দেবে। বুড়িমা লাভ পাচ্ছে, গালি আটা পায়, বস্তা বস্তা আটা পায়। বুড়িমা আবার চলে গেল। যাবার পরে ওই বুড়িমা জনকে বসা দিলে, মা তুমি একটু বসো 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 বসো, আমি তোমার সঙ্গে কয়েকটা কথা একটু বলবো মা। মা, তোমার 2 বস্তা এক গামলা আটা দিলাম, তোমার পছন্দ হলো না, তুমি বাড়ি যাও, ফিরে আসো, আটা আটা করে মাথা খারাপ। তুমি শোনো তাহলে কি দৃশ্যটা, তুমি শোনো কি হয়েছে, তাহলে শোনো। বাবারা, আল্লাহর পাগলেরা যারা হজ করতে যায়, বাবা পানির জাহাজে যায়, কত রকম তাদের বাবা দুশ্চিন্তা আসে, বাবা কত তাদের ফেতনা বাবা মনের মধ্যে আসে। আল্লাহ না জানি যদি আজকে সাগরে যদি জাহাজখানা ডুবে যায়, আমরা আল্লাহর নবীর দরবার দেখতে পাবো না, এদিকে আল্লাহর কাবা দেখতে পাবো না, বাড়ি যেতে পারবো না, কত রকম তাদের মনে বাবা কথা হয়। কিন্তু যারা প্লেনে হজ করতে যায় বাবা, তারা 6 ঘন্টা জেদ্দায় লেগে যায়, পানির জাহাজের অনেক সময় লেগে যায়, কিন্তু কত রকম কথা মনে আসে। ও মা জননী রে, এই আরব সাগরে বড় সাগর, এত বড় তীব্র সাগর মা, এক জাহাজ যাত্রী যাচ্ছিল আল্লাহর কাবার দিকে। বাবা তারা কেউ হজ করবে, কেউ বা মদিনা মক্কা ঘোরাফেরা করবে মা। যেতে 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 পাইলট কানতে, আপনার জাহাজের ক্যাপ্টেন কানতে লেগেছে। বাবা হাজিরা তোমরা কাঁদো কাঁদো, চোখের পানি পেলো কেন কেন? বলে, আমার জাহাজের তলাটা ফেটে গেছে, আমরা হয়তো আর বাঁচবো না, এই জন্য কাঁদছিল। আল্লাহর কুদরত, আল্লাহর কি শান। আমি দাউদ নবী ডেকে বলছি, বুড়িমা তুমি শুনে রাখো, জেনে রাখো, তোমার যে গামলা যে আটা ছিল, আল্লাহর কুদরত, আল্লাহর শান, ওই হাওয়ায় উড়িয়ে দিয়ে আটা গুলো কামির করে বাবা আটা যুক্ত বানিয়ে আল্লাহ পাক কি করলেন, ওই জাহাজের তলা ফাটা তার আল্লাহ তালি বানিয়ে দিয়েছে। মা, তোমার আটার বদলে, তোমার আটার বরকতে এক জাহাজ মানুষ বেঁচে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। বুড়িমা ডেকে বলে, বাবা আল্লাহর নবী দাউদ রে, আজকে আমার আটার বরকতে যদি মানুষের জান কেনা বেঁচে যায়, ও বাবা দাউদ রে, আমি আর আটা আমি নেব না
পরবো না, খাবো না মা বাবা, আমাকে ছেড়ে দিন, আট আমি লবো না। বলে না মা, তুমি বুড়ি মানুষ, তুমি গরিব মানুষ, তোমার চিন্তা কি হবে তোমার বাচ্চাগুলো? আমি দাউদ নবী বলে দিচ্ছি মা, এই আটাগুলো নিয়ে বাড়ি চলে যাও। এ কর্ম, এ কথা ফয়সালা কেউ না। আমি কেমন আল্লাহ রাষ্ট্র দিয়ে বিচার করি, আল্লাহর কোরআন দিয়ে কেমন বিচার করি, এই পরীক্ষা নিকেল নেবার জন্য আমার জন্মদাতা ছেলে আমার সুলাইমান তোমার বারবার করে বা পরীক্ষা ছেলে ছেলে কারে বলে? এই জন্য বলছি বাপ, জীবন তৈরি করো, ছেলের মতো ছেলে বানাও, ছেলের মতো আশিকি ছেলে বানাও। নিশ্চয়ই আল্লাহ পাক আমার আপনাকে আল্লাহ মদদ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আসুন সকলের কাছে এখন তো দাবি, যারা রাস্তায় ছিটে ছড়িয়ে আছেন আমার ভাই তিনি আসবেন, আসুন বিশ্ব নবীর দরবারে একটু সালামে তৌফা পাঠাই। উঠুন, ইয়া নবী সালাম। পিছনে বসে আছো, যারা পিছনে দাঁড়িয়ে আছেন সকলের কাছে দাবি করবো আমার ভাই আসবে, খুব ভালো বক্তা, আপনারা ইউটিউবে দেখেন জানেন। হ্যাঁ, আজকের ওই সমস্ত মানুষের দাওয়াত যখন তখন পাওয়া যায় না, আপনাদের নসিব ভালো বলে আজকে পেয়ে গেছেন। এই জন্য বলছে আমার ভাই এক্ষুনি আসবেন, এক্ষুনি আসবেন। সকলের কাছে দাবি, যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, গেটের মুখে আছেন, সকলে এখন তো দাবি সামনে এসে যান, এসে যান। আমার বিশ্ব নবী দরবারে উচ্চ আওয়াজে বলুন, আশুরা কাল বাদরুদ আলাইনা মোহব্বতে হইলো সকিনা নূরে সে মেহমো উরসিলা কাতায়া ওয়াজহা সুরুরি ইয়া নবী সালাম। কে বলেছে? 8টা 10টা রেখে আমার 8টা 10টা না না ভাই বক্তা নিয়ে আসুন। এবার ওনাকে টাইম দিয়েছি, উনি কি আর আগে থেকে আসবে? ওনাকেও তো বলা হয়েছে ইয়া রাসূলুল্লাহ, তুমি আছো আরবের জমিনে, আমরা আছি ভারতের জমিনে। সালাম দিলাম আই নবী তোমার দরবারে, দেখা হবে সোনার মদিনা ইয়া নবী সালাম। আমার লেখায় 8টা 10টা, এরা এমন করবে কেন? 8টা 10 অবধি নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির মায়ের নাম আমেনা, নবীজির দুধমা হালিমা, সোনার নবীর রওজা ও মদিনা ইয়া নবী সালাম। আই নবী লাউ সালাম দিদল সাই, আই নবী লাউ সালাম দিবাংলায়, আই নবী আমরা বড় গুনেহগার, কবে যাব সোনার
এ পহালো দুঃখের রজনী কাঁদিলেন আল্লাহ আর বাণী আমরা সবাই আল্লাহ দেওয়ানি কবে যাব সোনার মদিনায় ইয়া নবী সালাম সকলে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ বসুন জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাউজুদা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ বলা ইলাহা ইল্লাল্লাহ